আগুনের সেকা দিয়ে নাম্বারিং করা পশু দিয়ে কোরবানি হবে কি? আপনারা দেখবেন যে আগুনের সেকা দিয়ে বিভিন্ন সংখ্যা, ক্রমিক সংখ্যা টংখ্যা লেখা থাকে এবং দেখবেন ট্যাগ লাগানো থাকে, কানের ভিতরে বিরাট ফোঁটা করে এরপর ট্যাগ লাগানো হয়। যদি কানটা একেবারে গোড়া থেকে এই ট্যাগ লাগানোর কারণে ছিদ্র হয়ে যায়, ওই পশু দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না, কারণ এটা একটা ত্রুটিযুক্ত কোরবানি হবে, ত্রুটিযুক্ত পশু। একেবারে এত বড় করে নাম্বারিং করেছে যেটা তার শরীরের চামড়ার একটা বড় অংশ নষ্ট করে ফেলেছে। ধরেন পেটের মধ্যে একটা বিরাট করে আপনি নাম লিখে ফেললেন, গরুর একটা নাম দিলেন, এটা আপনি লোহাকে গরম করে ওই সিলটা আপনি মেরে দিলেন। এই রকম পশু, যে পশুর অধিকাংশ চামড়া জুড়েই সিল লাগানো আছে, ট্যাটো করা আছে অথবা নাম্বারিং করা আছে, এই জাতীয় পশু দিয়ে কোরবানি করা যাবে না। একেবারে আওরা, অন্ধ হয়ে গেছে, কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে আসতে পারে না, এই জাতীয় পশু দিয়েও কোরবানি করা যাবে না। এত খোঁড়া যে কোরবানির জায়গা পর্যন্ত পায়ে হেঁটে 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 আসতে পারতেছে না, এইরকম খোঁড়া পশু দিয়েও কোরবানি করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কোন পশু দিয়ে? যেটা আওরা, যেটা সামনে হাঁটতে পারে না, পিছনে যেতে পারে না, একেবারে দুর্বল হয়ে গেছেন, এমন পশু দিয়ে নবীজি কোরবানি করতে আমাদেরকে নিষেধ করেছেন। আশা করি যে আমরা আমাদের কোরবানি দেওয়ার ক্ষেত্রে পশুটা ছোট হোক, শুধু বয়স পূর্ণ হয়েছে, দাঁত উঠছে, এই দাঁত উঠা পশুর ক্ষেত্রে বাস আমরা বয়সটা ঠিক রেখে, উটের ক্ষেত্রে আমরা উটের বয়সটা ঠিক রাখব, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়েছে, দাঁত উঠে গেছে, আমরা বয়সটা ঠিক রেখে, ছাগলের ক্ষেত্রে আমরা 1 বছর বয়সের হয়েছে, আমরা সেটা দেখে, মহিষের ক্ষেত্রে বয়স পূর্ণ হয়েছে, এরকম দেখে আমরা বয়সটা দাঁত দেখে নির্ধারণ করব। নির্ধারণ করে যিনি বিক্রি করতেছেন তার কাছ থেকে আমরা ইনশিওর হব যে ঠিক আছে কিনা বয়স ঠিক থাকলে ওই পশু দিয়ে আমরা কোরবানি করব। খুব বড় পশু কোরবানি দেওয়ার কথা বলা হয়নি, ভালো পশুটা কোরবানি করবেন, আল্লাহর জন্য কোরবানি করবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপরে, যাকাত যার উপরে ফরজ তার উপরেই কোরবানি আবশ্যক। যদি আপনি যাকাত নাও দেন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন, মোটামুটি আপনি সচ্ছলভাবে চলাফেরা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সচ্ছল রেখেছেন, এমন ব্যক্তির উপরেও কোরবানি যদি সে দেয়, সে দিতে পারে, কোরবানি তার উপরও আবশ্যক, যদিও তার নেশাব পরিমাণ সম্পদ হয়নি। ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে বলেছেন যে সচ্ছল ব্যক্তি সে যাকাত দিবে। এরপরের বিষয় হচ্ছে কোরবানির গোশত দিয়ে আপনি যদি অনুষ্ঠান করতে চান, যে বিষয়টি জানতে চেয়েছেন, হ্যাঁ, কোরবানির বিষয় দিয়ে আপনি বিবাহ শাদীর অনুষ্ঠান হিসাবে আপনি অনুষ্ঠান করতে পারেন, বিবাহ শাদীর যে লোকেরা আসছে তাদেরকে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই।